যুদ্ধজাহাজ নিয়ে যারা গবেষণা করেন কিংবা একটু আধটু খোঁজ খবর রাখেন তাদের এই বিষয়টা হয়তো অজানা নেই। আমরা জানি সাগরে থাকা একটি যুদ্ধজাহাজ কতভাবে তার শত্রুকে ধ্বংস করে দিতে পারে। একটা ব্যাটলশিপ তার নৌ हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। वीवर CIWS बांग्लादेश बहरिया की जंगी जहाजों का गार्डियन वेपन है। बांग्लादेश की जो नेवी है वो बहुत ही ज्यादा वेपन के करीब है। बांग्लादेश की नेवी को बहुत ही ज्यादा हैवी किस्म के वेपन मिलने वाले हैं। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। যুদ্ধজাহাজ নিয়ে যারা গবেষণা করেন কিংবা একটু আধটু খোঁজ খবর রাখেন তাদের এই বিষয়টা হয়তো অজানা নেই। আমরা জানি সাগরে থাকা একটি যুদ্ধজাহাজ কতভাবে তার শত্রুকে ধ্বংস করে দিতে পারে। একটা ব্যাটলশিপ তার নৌসীমানার সার্বভৌমত্ব বজায় রাখে। CIWS কে বর্তমান বিশ্বের যুদ্ধজাহাজের গার্ডিয়ান বা অভিভাবক বলা হয়। নৌবাহিনীর জাহাজগুলো বিবাদমান দুই দেশের গেম চেঞ্জিং ফ্যাক্ট হিসেবে কাজ করে, কিন্তু জাহাজ ধ্বংসকারী মিসাইলগুলোর ক্রমশ উন্নতি এবং আধুনিকায়ন এখন একটি জাহাজের জন্য ব্যাপক হুমকি স্বরূপ। অ্যান্টিশিপ মিসাইলগুলোর অ্যাকুরেসি এবং ধ্বংসাত্মক ক্ষমতা সাফল্যের শতকরায় ব্যাপক হারে এগিয়ে গেছে। তো এই হুমকিকে ধ্বংস করতে যুদ্ধজাহাজগুলোকে তাদের জাহাজে CIWS লাগানো শুরু করে। তো চলুন জেনে নেই CIWS কিভাবে কাজ করে। CIWS আসলে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের একটি অংশ, যেমন ফ্লেয়ার অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের অংশ। আগুয়ান মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের উৎপত্তি। যেমন কোনো এয়ারক্রাফটের দিকে মিসাইল আসা শুরু করলে এয়ারক্রাফটটি চাপ এবং ফ্লেয়ার ছোড়া শুরু করে। কোনো নির্দিষ্ট স্থানের দিকে আসতে থাকা ব্যালিস্টিক মিসাইলকে শুট ডাউন করতে মিসাইল ছুটে যায়, তেমনি অ্যাক্টিভ প্রোটেকশনের অংশ এই CIWS। তবে এটি ক্রাফটের অত্যন্ত নিকটে কাজ করে থাকে, অর্থাৎ আগুয়ান হুমকি যেমন মিসাইল একেবারে কাছে এসে পড়লে তারপরে কাজ শুরু করে, কারণ এর ইফেক্টিভ রেঞ্জ কম। সাধারণত জাহাজের 500 থেকে 4000 মিটারের ভেতরে আসলে তারপর এটি কাজ শুরু করে। এটি রাডার দ্বারা নিয়ন্ত্রিত। রাডার তার নিকটবর্তী এলাকা সার্চ করতে থাকে। যদি রাডারের রেঞ্জে কোনো সন্দেহজনক কিছু ধরা পড়ে তাহলে এটি একে সার্চ করে। যদি জাহাজের জন্য বিপজ্জনক মনে করে তাহলে এটি এর প্যাটার্ন লক্ষ্য করে সারি সারি বুলেট ছুটতে থাকে। বুলেটগুলো অনেকটা সুতাবিহীন অদৃশ্য জালের মতো যায় এবং বুলেটের জালের ভেতরে আসা মিসাইলটিকে বুলেট আঘাত করে এবং ধ্বংস করে ফেলে। এই রাডারটি অনেক উন্নত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত। CIWS কে এই কম্পিউটারই বলে দেয় ঠিক কতখানি অ্যাঙ্গেলে কতগুলো বুলেট ছুটতে হবে এবং কতখানি জায়গা জুড়ে বুলেটগুলোকে ছড়িয়ে দিতে হবে। তবে CIWS এর রাডার ঠিক কিভাবে কাজ করে এটা এখনো গোপনীয়। অসংখ্য হুমকি একসাথে জাহাজের দিকে আসলে কম্পিউটার তার কর্মপদ্ধতি সেকেন্ডের মাঝে ঠিক করে ফেলে এবং কাজ শুরু করে দেয়। ভার্সন ভেদে CIWS বিভিন্ন রকমের হয়। কোনো CIWS মেশিন গানের পাশাপাশি মিসাইলও থাকে, তবে অধিকাংশ CIWS মিসাইল ছাড়া। এই মেশিন গানগুলো ভার্সন ভেদে 7 থেকে 8টি মাল্টি ব্যারেলের হয়ে থাকে এবং রেট অফ ফায়ার হয়ে থাকে সেকেন্ডে 70 থেকে 150। তবে জাহাজের পাশাপাশি এগুলোকে এয়ারবেজেও মোতায়েন করা হয়ে থাকে। কারণ হলো যুদ্ধকালীন সময়ে এয়ার রেইডের বোমাগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়ার জন্য। ইদানিং গবেষকরা CIWS কে এয়ারক্রাফট ঠেকানোর জন্য তৈরি করেছে, যা মিসাইলের পাশাপাশি বিমানকেও ফেলে দিতে পারবে। তবে CIWS যে খুব বিশ্বাসযোগ্য তাও নয়। এটি অ্যান্টি সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল কিংবা মডার্ন অ্যান্টিশিপ মিসাইলগুলোকে আটকাতে সক্ষম নয় বলে জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ। তবে যত কিছুই হোক, CIWS যে আধুনিক যুদ্ধাস্ত্রের উৎকৃষ্ট নমুনা তা বলাই বাহুল্য। অধিকাংশ জাহাজে এয়ারক্রাফট ক্যারিয়ারে বর্তমান CIWS থাকে। ফ্রিগেটগুলোকে ফার্স্ট অ্যাটাক নেভাল ক্রাফটগুলোকে CIWS ছাড়া ভাবাই যায় না। এবার আসুন কিছু বিখ্যাত CIWS এর সাথে পরিচিত হয়ে নেই। গোলকিপার সাগরের বিখ্যাত রয়্যাল নেভি এর প্রধান ব্যবহারকারী হলেও প্রস্তুতকারক দেশ নেদারল্যান্ড। বর্তমান বাজারে এর শো অফ বেশি। এর ফায়ারিং রেট সেকেন্ডে 70। 30 ক্যালিভারের 7 ব্যারেলের গাও 8 অ্যাভেঞ্জার মেইন গান CIWS। এতে মিসাইল সিস্টেম নেই। এফেক্টিভ রেঞ্জ 2000 মিটার। সেকেন্ডে কত ডিগ্রি ঘুরতে পারে জানা নেই। ফ্যালাংস এটি আমেরিকার তৈরি 6 ব্যারেলের 20x120 ক্যালিবারের M61 গাটলিং গানের মেইন গান। বিশ্বের অসংখ্য নৌবাহিনী এটি ব্যবহার করে। এর ফায়ারিং রেট সেকেন্ডে 75। এর ল্যান্ড বেসডও ভার্সন রয়েছে। পাকিস্তানের ব্যবহারকারী দেশের মধ্যে অন্যতম। এতে কু ব্যান্ডের রেডার ব্যবহার করা হয়।
ক্যাস্টান CIWS। আমার তালিকায় 3 নম্বরে হলেও ব্যক্তিগতভাবে আমি একে 1 নম্বরে রাখবো। আগের দুটির চেয়ে এর ওজন অনেক বেশি, প্রায় দ্বিগুণ, 15,500 কেজি। তবে এর পারফরমেন্স ঈর্ষাজনক। এর রেট অফ ফায়ার 150 রাউন্ড পার সেকেন্ড এবং দুইটি মিসাইল 4 সেকেন্ডে ছুটতে পারে। এতে দুটি অটো ক্যানন রয়েছে এবং ভার্সন ভেদে 4টি থেকে 8টি মিসাইল লঞ্চার রয়েছে। এটি মিসাইল এবং গুলি উভয়টি ছুড়ে আগুয়ান মিসাইল কিংবা হুমকির মোকাবেলা করে। এর 100% কিলিং রেটে সাফল্য কতটা এখনো ক্লাসিফাইড। চাইনিজ টাইপ 730 CIWS। আমাদের যুদ্ধ জাহাজগুলোতে এর ব্যবহার রয়েছে। বিএনএস সমুদ্রজয়, বিএনএস ওসমান, বিএনএস নির্মূল এর বেটা বি ভার্সন ইউজ করে। এর ফায়ারিং রেট মিনিটে 5800টি। এর মেইন গান গাটলিং 30 মিলিমিটার, যা গাও 8 এর মতোই। ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান ফায়ারিং কন্ট্রোল সিস্টেমের মতোই ফায়ারিং কন্ট্রোল সিস্টেম। এছাড়া বিএনএস বঙ্গবন্ধু এবং খালিদ বিন ওয়ালিদ CIWS হিসাবে ইতালির তৈরি ডার্ডো CIWS ব্যবহার করে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की फ्रीगेट्स की ये मिसाइल टेक्नोलॉजी है। किसी भी एयरक्राफ्ट को डिटेक्ट करके उसको तबाह कर सकती है। बांग्लादेश की नेवी को ऐसे ही जदीद और मॉडर्न किस्म की टेक्नोलॉजी की नीड है। चाइना का ये जो 730 किस्म का चाइना का वीवर, ये जो CIWS है 730, वो बांग्लादेश को डेफिनेटली बाय करना चाहिए। बांग्लादेश की नेवी के लिए बहुत ही ज़्यादा बेनिफिट देगा, बांग्लादेश की नेवी की ताकत को और भी ज़्यादा इंक्रीज करेगा। आई होप कि बांग्लादेश ने इसको अब तक हासिल कर लिया होगा और फ्यूचर में इससे भी ज़्यादा जदीद किस्म के जो हैं बांग्लादेश नेवी के लिए वेपन को बाय करेगा। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।